এক আপু প্রশ্ন করেছিলেন যে আপু বাচ্চাদের সামনে কিভাবে কনভারসেশন করলে ওরা সহজে ইংরেজি শিখতে পারবে। আসলে শিশুরা কিন্তু সব সময় আনন্দদায়ক জিনিস বেশি পছন্দ করে। তো সেই ক্ষেত্রে আসলে ইংরেজি শেখানোর সবচেয়ে সহজ উপায় আমি বলবো যে খুব মজাদার এবং ইন্টারেক্টিভ কোনো ওয়ে ব্যবহার করা, যাতে করে তারা ইংরেজি ভাষার প্রতি আগ্রহী হয়ে ওঠে। প্রথমেই যদি আমরা কঠিন কিছু তাদেরকে ধরিয়ে দেই তাহলে কিন্তু এটা তাদের জন্য ভীতির একটা কারণ হয়ে উঠতে পারে। কারণ সহজ থেকে সবসময় শেখানো শুরু করা উচিত। সহজ থেকে ধীরে ধীরে কঠিন দিকে তাদেরকে অগ্রসর করতে হবে। এতে করে হবে কি, প্রথম দিকে যখন আমরা তাদেরকে সহজ কিছু দিব তারা কিন্তু সেই জিনিসটা খুব সহজে অ্যাডপ্ট করতে পারবে। দেন তখন যখন তারা দেখবে যে আসলে জিনিসটা তারা পারছে, তখন তারা আগ্রহী হয়ে উঠবে যে না, আমরা আগামীতে যেগুলো দেখব বা পরবর্তীতে যে জিনিসগুলো আসবে সেগুলো হয়তো আমরা পারবো। তো এটাই হচ্ছে মূল বিষয়। যে কোনো বিষয় শেখানোর শুরুটা করতে হবে সহজ একটা উপায় দিয়ে। তো ইংরেজি শেখার সবচেয়ে সহজ উপায় আমি বলবো যে ইন্টারেক্টিভ কোনো কিছু দিয়ে শুরু করা, যাতে করে আপনি আপনার শিশুর সাথে একটা সুন্দর বন্ডিংও তৈরি করে ফেলতে পারেন এটার সাথে। যেমন মায়ের সবচেয়ে সময় কাটে শিশুদের সাথে বা তার সন্তানের সাথে। বেশিরভাগ মায়েরাই কিন্তু আমরা তাদের বেশিরভাগ সময় আমাদের শিশুদের সাথে কাটাই। তো মা যদি গল্পের ছলে বা কোনো ছবি দেখিয়ে বা বই পড়ার মাধ্যমে শিশুদেরকে শেখায়, তাহলে কিন্তু সেই শিখনটা আনন্দদায়ক যেমন হয় তেমনি দীর্ঘস্থায়ীও হয়। তো আমি জাস্ট কয়েকটি কৌশল শেয়ার করব আপনাদের সাথে। আমি আমার শিক্ষকতা পেশায় যে ধরনের বিষয়গুলো আমি সব সময় চেষ্টা করি আমার শিশুদেরকে শেখানো, বা যে যে পদ্ধতিতে শেখালে তাদের শিখনটা খুব দ্রুত হয়, আনন্দদায়ক হয় এবং দীর্ঘস্থায়ী হয়, আসলে সেই কয়েকটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যাতে করে মায়েরা উপকৃত হন বা আমরা যে সকল অভিভাবক আছি শিশুদেরকে শেখানোর দায়িত্ব নিয়ে তারা একটু উপকৃত হতে পারি। তো প্রথমেই একটা কথা বলবো, যেটা আমাদের শিশুদেরকে একটা সুন্দর পরিবেশ তৈরি করে নিতে হবে। যেমন হুটহাট করে আমরা তাদেরকে বলবো না চলো পড়তে বসি, এরকম না। আমরা সুন্দর করে তাদের সাথে একটু গল্পের ছলে আনন্দের ছলে তাদের সাথে মেশার চেষ্টা করব। দেন তাদেরকে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়ে, যেটাকে কিনা আবেগঘন একটা পরিবেশ বলে, সেই আবেগঘন পরিবেশের মাধ্যমে আমরা তাদের পড়ার জার্নিটা শুরু করব। তারপরে আমরা তাদেরকে বিভিন্ন গল্প বা ছড়া দিয়ে, যে কোনো সুন্দর গল্পের বই পড়ে তাদেরকে একটা পড়ার পরিবেশ তৈরি করে দিতে হবে, বা যে কোনো ছড়া বলার মাধ্যমে তাদেরকে আগ্রহী করে তুলতে হবে যে না, আমরা এখন কিছু শিখতে চলেছি বা নতুন কিছু শিখতে যাচ্ছি। দেন হচ্ছে আমরা যদি তাদেরকে ভিজুয়ালি কোনো কিছু ব্যবহার করে দেখাই, যেমন কোনো ধরনের ফ্ল্যাশ কার্ড হতে পারে, কোনো ছবি হতে পারে, এগুলো দেখানোর মাধ্যমে আমরা তাদেরকে শেখাতে পারি। দেন আমরা তাদেরকে যে কোনো কিছু তারা যখন বলে বা কোনো একটা কিছু আমরা যখন শেখাই, দেন ওইটা যখন তারা প্র্যাকটিস করে নিজে নিজে বা বলতে চায়, তাদের ভুলটা আমরা একটু কম ধরবো। কারণ প্রথমত বলতে গেলে কিন্তু স্বাভাবিকভাবেই কিছু ভুল হবে, বাট আমরা যদি সবসময় তাদের ভুল সংশোধনের পেছনেই পড়ে থাকি তাহলে কিন্তু তারা একটু আনইজি ফিল করবে বা নিজের মধ্যে একটা জড়তা কাজ করবে যে না, আমার শেখাটা বোধহয় ঠিক হচ্ছে না বা আমি যেটা বলছি সেটা ভুল হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে তারা পরবর্তীতে আর বলতে চাইবে না। তো যখন আমরা কিছু শেখাবো তাদেরকে আমরা একটু কম জাজ করব, কারণ এক্ষেত্রে তাদের শেখার সময় শিখতে গেলে কিন্তু ভুল হবেই। তো এই ভুলের পরিমাণটা আমরা কম দেখে আমরা তাদেরকে বলার প্র্যাকটিসটা করাবো, যাতে করে তারা বারবার বলার চেষ্টা করে। আর যখন একটা শিশু একটা কিছু বারবার বলতে যাবে তখন কিন্তু স্বভাবতই তার যেটুকু ভুল থাকবে সেটুকু শুধরে নিবে। আমরা খুব সুন্দরভাবে ধীরে ধীরে তাদেরকে বোঝাবো। তো এই জন্য আসলে ভুলের পরিমাণটা সংশোধন করে করার পরিমাণটা আমরা কমিয়ে দিয়ে তাদেরকে আমরা বলার প্র্যাকটিসটা বেশি বেশি করাবো। এতে করে তারা যখন বারবার বলবে তাদের মুখের জড়তা কাটবে। দেন আমরা হয়তো দু একবার একটু সংশোধন করে দিলাম, তাহলে তারা সঠিক জিনিসটা বলতে শুরু করবে। তো এইভাবেই আসলে আমরা শিশুদেরকে শেখানোর চেষ্টা করব। আর ইংরেজি যেহেতু একটি আন্তর্জাতিক ভাষা, আমাদের মাতৃভাষা নয়, তো সেই ক্ষেত্রে কিন্তু ইংরেজির প্রতি আমাদের আরেকটু বেশি সংবেদনশীল হতে হবে, আমাদের ধৈর্যশীল হতে হবে। অল্পতেই বলা যাবে না যে আমার শিশু পারছে না বা করছে না। তো
এইভাবে যখন আপনি আপনার শিশুকে সাপোর্ট দিবেন, অল্প একটু বলার পরেই আপনি তাকে একটু উৎসাহ দিবেন যে না বাবা ভালো হচ্ছে, তুমি চেষ্টা করো, আরো ভালো পারবে। এভাবে যখন আপনি প্রতিনিয়ত তাকে উৎসাহ দিবেন, তার মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করবে যে মানে সে বুঝতে চেষ্টা করবে যে না আমি পারছি। তো এইভাবেই আমরা চেষ্টা করব আমাদের শিশুদের ইংরেজি শেখার যাত্রাটা শুরু করতে। এতে করে তাদের ইংরেজি শেখার জার্নিটা খুব সহজ হবে, সুন্দর হবে।